বুঝলাম যে ভাই মনে করেন আমি একটা বড় অপরাধী করে ফেলেছি, মনে করেন। তা আপনার এই কথাটা ওই সময় কোথায় ছিল যখন আমাদের হেফাজতের নেতৃবৃন্দ টকশো করতো? তার মানে সমস্যাটা আপনার ইস্যুকে নিয়ে না, সমস্যাটা আপনার আবু তোহা আদনানকে নিয়ে। এটা তো হিতাহিত জ্ঞান নাই, মানে ইসলামের বেসিক নলেজও নাই, মানে কমন সেন্স যে কোনটা কন্টেন্ট দেয়া যাবে কোনটা দেওয়া যাবে না, উম্মার এই অবস্থায় আমার কি প্রচার করা উচিত আর কি প্রচার করা উচিত না, এইটুকু সেন্স নাই। আর মাশাআল্লাহ ইস্যু পাগল কিছু মানুষ আছে, এই ফেসবুক স্ক্রল করবে, ওইখানে যা দেখলাম এই হইলো, আর অমুক দিন দেখলাম সেই হইলো, আর অমুককে দেখলাম সেই বললো, আর তমুককে দেখলাম সেই বললো, এইগুলাই ওয়াজ করতে থাকে। রাস্তাঘাটে চলাফেরা করেন, বাজারে ঘাট করেন, এইটা করেন, সবসময় তো মেয়েদেরকে দেখতেই আসেন আপনি। এটা কি তালেবান রাষ্ট্র সব মেয়ে বোরকা পরে ঘুরে? আর সে বলছে যে, একজন বলছে যে এটা ফিতনা ছড়াতে পারে, আমার বলছে আমি যদি ফিতনার শিকার নাও হই, মেয়েটা আমাকে দেখে ফিতনার শিকার হতে পারে। তো তাই যদি হবে তাহলে আপনি যে অনলাইনে ওয়াজ করেন, আপনার চেহারাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর, তা আপনার চেহারা দেখেও তো বহু দিনই বোন ফিতনায় পড়তে পারে। আপনি বিশ্বাস করেন কারো সমালোচনা করে বা কাউকে জোর করে ছোট করে অন্যের সম্মান বাড়ে না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, মানুষের মনের মধ্যে কবুলিয়াত দেওয়ার মালিক আল্লাহ। এইসব ইস্যু সৃষ্টি করে আর এইসব ঝামেলা করে কারো সম্মান কেউ নষ্ট করতে পারে না। যার যার তাকওয়া, যার যার পরহেজগারিতা, যার যার কবুলিয়াত আল্লাহর কাছে।